আসসালামু আলাইকুম। আমরা এনার্জি রেট পড়ছিলাম। লাস্ট ক্লাসে আমরা কিছু এই যে ইলেকট্রিসিটি বিলের কিছু ট্যারিফ দেখেছিলাম। ফ্ল্যাট ডিমান্ড রেট, তারপরে আপনার স্ট্রেট মিটার রেট, স্টেপ মিটার রেট, ব্লক মিটার রেট, এরকম কিছু আমরা ট্যারিফ দেখেছিলাম। আজকে আমরা দেখছি, দেখেন যে হপকিনসন ডিমান্ড রেট। হপকিনসন আসলে এটা আপনার যে আগের যেই দুটো আপনার ইনিশিয়ালি যেই দুটো রেট আবিষ্কৃত হয়েছিল, যেমন হচ্ছে আপনার ফ্ল্যাট ডিমান্ড রেট আর হচ্ছে আপনার যেটা ছিল স্ট্রিট মিটার রেট। ফ্ল্যাট ডিমান্ড রেটে কী ছিল মনে করে দেখেন যে ওয়াই ইজ ইকুয়ালস টু ডিএক্স, শুধুমাত্র আপনার ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করে কিন্তু বিলটা নির্ধারণ করা হচ্ছিল। আর স্ট্রিট মিটার রেটে কী করা হচ্ছিল যে আপনার এনার্জি কনজাম্পশন এর উপর ডিপেন্ড করে হচ্ছে বিলটা করা হচ্ছিল। আসলে কিন্তু এই সবগুলোর কম্বিনেশন, যেমন আপনার হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, টোটাল এনার্জি কতটুকু কনজিউম হচ্ছে, ফিক্স কস্ট কত, এগুলো সবগুলোর কম্বিনেশন হওয়া উচিত হচ্ছে একটা বিলিং অ্যামাউন্ট আর কি, তাই না? কিন্তু এখানে আপনার ফ্ল্যাট ডিমান্ড রেট বলেন বা স্ট্রিট মিটার রেট বলেন, দুটোর ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকচুয়াল যে বিল সেটা কিন্তু আসলে আসছিল না। এখন আপনার হপকিনসন কী করেছেন, 1892-তে এই রেটটা আবিষ্কার করেছেন। এটাকে বলা হয় হচ্ছে আপনার টু পার্ট রেট। ঠিক আছে, এখানে আপনার দেখেন যেমন ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করে একটা পোর্শন রাখা হয়েছে, আবার কি দেখেন এখানে আপনার এনার্জি কনজাম্পশনের উপর ডিপেন্ড করেও কিন্তু আরেকটা পোর্শন রাখা হয়েছে। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে, এখানে যেমন এক্স এর উপর ডিপেন্ড করে ওয়াই ভ্যারি করছে, তেমন জেড এর উপর ডিপেন্ড করবে কিন্তু আপনার আসলে ওয়াই ভ্যারি করছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, যদি আপনার কনজাম্পশন জিরো হয় তাহলেও কিন্তু আপনাকে একটা বিল পে করতে হচ্ছে। সেটা হচ্ছে কি, যে আপনার জন্য কি পরিমাণ ম্যাক্সিমাম ডিমান্ড এলোকেটেড সেটার জন্য আর কি। ঠিক আছে, এখন প্রবলেম হয় কি, অনেক জায়গায় অনেক ইউটিলিটি কোম্পানি হচ্ছে আপনার এই যে ম্যাক্সিমাম ডিমান্ড কত আপনার সেটা নির্ধারণ করতে পারেন না। এই জন্য আপনার একটা ইন্ডিকেটর লাগে, হয়তো ওটা ওনারা অ্যাভয়েড করার জন্য আরবিট্রারিলি একটা আপনাকে ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য বিল ধরিয়ে দিচ্ছেন। এখন এটা কিভাবে করে ওনারা, ধরেন কোনো কারণে কোনো একটা বিল্ডিংয়ে কয়টা রুম বা ধরেন ফ্লোর এরিয়া কত, তার উপর ডিপেন্ড করে ওনারা একটা ম্যাক্সিমাম ডিমান্ড সেট করে আপনাকে বিল দিচ্ছে। কিন্তু এর জন্য কি হচ্ছে, যে আপনি যদি কোনো এনার্জি কনজিউম নাও করেন তাহলে কিন্তু আপনাকে একটা বিল পে করতে হচ্ছে। হপকিনসন ডিমান্ড রেটের উপর ডিপেন্ড করে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে হপকিনসন ডিমান্ড রেট ইজ কোটেড অ্যাজ ফলোস। আচ্ছা, হপকিনসনের ক্ষেত্রে আমরা কি জানি, দেখেন ডিএক্স আর ইজেড মানে হচ্ছে আপনার ডিমান্ড রেট আর হচ্ছে এনার্জি কনজিউম কত, দুটোকে কিন্তু আপনি যোগ করে টোটাল বিলটা বের করবেন। এখানে দেখেন একটা রেট দেওয়া আছে যে ফার্স্ট কিলোওয়াট অফ ম্যাক্সিমাম ডিমান্ড, মানে ম্যাক্সিমাম ডিমান্ডের প্রথম কিলোওয়াট যদি আপনি কনজিউম করেন তাহলে কত, আপনাকে $6 করে দিতে হবে পার কিলোওয়াটের জন্য। পরবর্তী 4 কিলোওয়াটের জন্য $5 করে পার কিলোওয়াট। পরবর্তী 5 কিলোওয়াটের চেয়ে বেশি হয়ে গেলে, এখানে তো আপনার 1 আর 4 5 কিলোওয়াট হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি হয়ে গেলে আপনার $4 করে আপনাকে দিতে হবে পার কিলোওয়াটের জন্য প্রতি মাসে। ঠিক আছে, এনার্জি রেটটা লক্ষ্য করেন কিভাবে দেয়া আছে, যে প্রথম 50 কিলোওয়াট আওয়ারের জন্য কত সেন্ট, আবার পরবর্তী 50-এর জন্য কত, দেখেন আস্তে আস্তে কিন্তু কমে আপনাকে এখানে একটা এনার্জি রেট দেওয়া আছে। এখন আপনাকে বলেছে কম্পিউট দ্য মান্থলি বিল ফর আ টোটাল কনজাম্পশন অফ 1500 কিলোওয়াট আওয়ার, এটা হচ্ছে এনার্জি কনজাম্পশনটা, অ্যান্ড আ ম্যাক্সিমাম ডিমান্ড অফ 12 কিলোওয়াট। তাহলে আপনাকে মান্থলি বিলটা বের করতে বলেছে। মান্থলি বিলটা কিন্তু আপনি দুটোর ক্ষেত্রেই আপনি হিসেব করবেন, ডিমান্ডের ক্ষেত্রেও যেমন হবে সেরকম আবার কি এনার্জি কনজাম্পশনের ক্ষেত্রেও আপনার হবে। ঠিক আছে, এখন আপনি কি করবেন, দেখেন আমরা যদি এনার্জি কনজাম্পশনটা আগে চিন্তা করি, এনার্জি কনজাম্পশনের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার টোটাল হচ্ছে 1500 কিলোওয়াট আওয়ার এনার্জি। তাহলে এখানে আপনি এনার্জির জন্য কত বিল করতে পারছেন, দেখেন এখানে তাহলে 1500 কিলোওয়াট আওয়ারের মধ্যে প্রথম 50 কিলোওয়াট আওয়ারের জন্য আপনি বিল পে করবেন হচ্ছে 6 সেন্ট করে। আমি ডলারে কনভার্ট করলে এটা 100 দিয়ে ভাগ করব 6 সেন্টকে। তার পরবর্তী 50 কিলোওয়াট আওয়ারের জন্য আপনি পে করবেন হচ্ছে 4 সেন্ট করে। পরবর্তী 200 কিলোওয়াট আওয়ারের জন্য আপনি পে করবেন হচ্ছে কত, 3 সেন্ট করে। তাহলে একবার আসেন হিসেব করে নিই কতগুলো কিলোওয়াট আওয়ার হয়ে গেল, 200 আর এখানে 100, 300 আপনার কিলোওয়াট আওয়ার হয়েছে। এখনও কিন্তু 1200 কিলোওয়াট আওয়ার বাকি আছে। আচ্ছা, তারপরে পরবর্তী 400 কিলোওয়াট আওয়ারের জন্য আপনি কত করবেন, যে 2.5 সেন্ট করে। তাহলে 2.5 সেন্টকে 100 দিয়ে ভাগ করলে আমার 0.25 হচ্ছে। ঠিক আছে, তারপরে কি করবেন আপনি, এরপর কত হলো, যে 200 আর 1 300 আর 400 700 কিলোওয়াট আওয়ার হয়ে গিয়েছে। পরবর্তী কত থাকছে, 700 কিলোওয়াট আওয়ার হয়ে থাকলে বাকি থাকছে হচ্ছে আপনার 800 কিলোওয়াট আওয়ার। তো বাদ বাকি 800 কিলোওয়াট আওয়ারের জন্য আপনাকে কিন্তু পে করতে হবে 2 সেন্ট করে। এই সবগুলো যদি আপনি যোগ করেন, যোগ করে দেখবেন হচ্ছে আপনার
$37 আসে। ঠিক আছে, এখানে একটু লক্ষ্য করেন, এখানে যে ওনারা এনার্জিটা বের করেছে এখানে একটু সামান্য ভুল আছে। এটা কিন্তু হবে হচ্ছে আপনার মানে 2.5কে 100 দিয়ে ভাগ করলে যত হয় তত, মানে হচ্ছে 0.025 হবে। হ্যাঁ, এটা কিন্তু $37, এটা আবার ঠিক আছে, অ্যান্সারটা ওনারা ঠিক করেছেন। একটু কারেকশন করে নিয়েন এটা। এটা হচ্ছে গেল আপনার এনার্জি কনজাম্পশনের জন্য বিলিং পোর্শনটা এটা। এবার হচ্ছে আপনার ডিমান্ডের জন্য, ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য যেই বিলিং পোর্শনটা আসবে সেটা আমরা বের করব। এরপর ম্যাক্সিমাম ডিমান্ড বলা হয়েছে 12 কিলোওয়াট। তাহলে আপনি জানেন হচ্ছে প্রথম কিলোওয়াট আওয়ারের জন্য আপনাকে পে করতে হবে $6 করে। তাহলে আরও 11 কিলোওয়াট আওয়ার থাকছে। পরবর্তী 4 কিলোওয়াট আওয়ারের জন্য আপনাকে পে করতে হচ্ছে $5 করে। তাহলে 4 আর 1 5 হয়ে গেল। আরও কত থাকছে? আরও 7 কিলোওয়াট থাকছে। তাহলে বাদ বাকি 7 কিলোওয়াটের জন্য আপনাকে পে করতে হচ্ছে $4 করে। তাহলে এগুলো যদি আপনি সব যোগ করেন, 20 আর 6 26 আর যোগ 28 যদি আপনি যোগ করেন তাহলে এখানে $54 আসে। ঠিক আছে, দেখবেন তাহলে এখানে দেখেন যে $54, তারপরে দুটো যোগ করে আপনি টোটাল মান্থলি বিলটা পেয়ে যাবেন আসলে। ঠিক আছে, এবার আসেন হচ্ছে ইউনিট কস্ট কত, মানে এনার্জি আপনি ইউটিলাইজ করছেন টোটাল 1500 কিলোওয়াট আওয়ার, আর হচ্ছে আমার টোটাল বিল এসেছে কত? $91। তাহলে আমরা যেটা জানি হচ্ছে ইউনিট এনার্জি কস্ট, সেটা কীভাবে আমরা বের করি? Y/Z, টোটাল বিল ডিভাইডেড বাই টোটাল এনার্জি কনজিউমড। বিল কত আসছে? $91কে এখানে সেন্টে কনভার্ট করা হয়েছে, আর কিলোওয়াট আওয়ারে কত আপনি এনার্জি কনজিউম করেছেন? 1500 কিলোওয়াট আওয়ার। এটাকে ভাগ করলেই দেখবেন হচ্ছে পার কিলোওয়াট আওয়ারের জন্য কত করে আপনার টাকা দিতে হচ্ছে সেটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন এটা প্রথম পার্টটা শেষ ম্যাথে। দেখেন পরবর্তী কিন্তু আরেকটা পার্ট আছে। এখানে কি বলা হচ্ছে দেখেন যে ইফ দ্য মান্থ কন্টেন্স 30 days, হোয়াট ইজ দ্য লোয়েস্ট পসিবল বিল ফর দ্য গিভেন এনার্জি কনজাম্পশন, কম্পিউট দ্য করেসপন্ডিং ইউনিট এনার্জি কস্ট। বলেছে এনার্জি কনজাম্পশনটা আপনার গিভেন যা আছে তাই রেখে আপনি কিভাবে বিলটা কমাতে পারেন। যদি মাসে দিনের সংখ্যা 30টা হয় তাহলে আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারছেন না, কিন্তু আপনি এই যে ম্যাক্সিমাম ডিমান্ড সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। আমরা জানি হচ্ছে কি যে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কি দিনের কোনো একটা সময় আপনি যদি হাইয়েস্ট সংখ্যক লোড কানেক্ট করেন, হাইয়েস্ট সংখ্যক রেটিংয়ের লোড কনজিউম করেন, সেটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডিমান্ড। এখন আপনি যদি ধরেন এরকম ম্যাক্সিমাম ডিমান্ড বলে কিছু না রেখে ধরেন দিনের সারাটা দিনই, দিনের সব সময় আপনি এভারেজে একটা ধরেন যে এভারেজে একটা সার্টেন অ্যামাউন্ট পরিমাণ লোড কনজিউম করেন, তাহলে কিন্তু আপনার এল এভারেজটা আপনার এল ম্যাক্সিমামের সমান হয়ে যায়। আমরা জানি যে এই সিচুয়েশন আসলে কিন্তু আমার লোড ফ্যাক্টরটা হয় হচ্ছে ইউনিটি, তাহলে কিন্তু আপনার মানে ম্যাক্সিমাম ডিমান্ডটা সবচেয়ে মিনিমাম হয়, এভারেজের সমান হয়। তাহলে এর জন্য আপনি কি করছেন দেখেন নাম্বার বিতে মানে কি বলা হচ্ছে যে দ্য লোয়েস্ট পসিবল বিল অকার্স হোয়েন দ্য ডিমান্ড ইজ হেল্ড টু আ মিনিমাম। ম্যাক্সিমাম ডিমান্ডটা মিনিমাম মানে কি এভারেজের সমান, হুইচ অকার্স অ্যাট 100% লোড ফ্যাক্টর। আমরা জানি 100% লোড ফ্যাক্টর তখনই হয় যখন আপনার ম্যাক্সিমাম লোড আর এভারেজ লোড সমান হয় তখন। আচ্ছা, এবার দেখেন কি হচ্ছে আপনার এভারেজ লোড আর ম্যাক্সিমাম লোড আপনার যখন সমান হবে তখন আপনি এভারেজ লোডটা যদি বের করেন তাহলে সেটা কিভাবে বের করবেন? এনার্জি কনজাম্পশন কত আপনার এখানে? 1500 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, আর এভারেজে যদি আপনি বের করতে চান তাহলে এটাকে কি করবেন যে আপনি 30 দিনে 24 ঘন্টা করে হলে সেটা দিয়ে ভাগ করবেন। তাহলে ভাগ করে দেখবেন যে এই পরিমাণ লোড হচ্ছে আপনার এভারেজ লোড। আপনি এভারেজ লোড আর ম্যাক্সিমাম লোড যদি সমান রাখতে পারেন তাহলে কিন্তু লোড ফ্যাক্টরটা ইউনিটি হবে। তাহলে এই কন্ডিশনে হচ্ছে আপনার কি যে ডিমান্ডটা সবচেয়ে মিনিমাম। তাহলে এই অবস্থায় আপনাকে বের করতে হবে যে ডিমান্ড চার্জটা কত। ডিমান্ড চার্জটা আপনাকে কি দেওয়া হয়েছে দেখেন রেটটা, যে বলা হয়েছে ফার্স্ট কিলোওয়াটের জন্য কত, ফার্স্ট কিলোওয়াট ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য বলেছে $6 করে পার কিলোওয়াটের। তাহলে এখানে আপনার দেখেন টোটাল আপনার এখানে ম্যাক্সিমাম ডিমান্ড কত হলো? 2.083। তাহলে প্রথম 1 কিলোওয়াটের জন্য আপনি ইউটিলাইজ করবেন হচ্ছে কত করে? ইউজ করবেন হচ্ছে $6 করে। ঠিক আছে, তাহলে বাদ বাকি কত থাকলো? বাদ বাকি থাকলো হচ্ছে আপনার আরও 1.083 কিলোওয়াট। এর জন্য আপনার রেটটা কত? $5 করে। তাহলে আপনি যদি এটাকে 5 দিয়ে গুণ করেন তাহলে কিন্তু আপনার ডিমান্ড চার্জটা সবচেয়ে কম হবে, কারণ হচ্ছে আপনার এখন ম্যাক্সিমাম ডিমান্ডটা সবচেয়ে লোয়েস্ট। সেটা দেখেন এখানে $11.42 এসেছে, এনার্জি চার্জটা তো আগেরটাই কনস্ট্যান্ট। এই দুটো যোগ করলে দেখেন আপনার বিলটা হচ্ছে সবচেয়ে মিনিমাম আপনি করতে পারবেন। তাহলে আপনার লোয়েস্ট পসিবল বিলটা কখন আসবে? যখন আপনি ডিমান্ড চার্জটাকে সবচেয়ে কমাতে পারবেন, মানে হচ্ছে আপনার এভারেজে
যেই লোড কানেক্টেড আর ম্যাক্সিমাম লোড কানেক্টেড যখন সমান হবে তখন আপনার সবচেয়ে লিস্ট পসিবল বিলটা আসবে। আর এটার ক্ষেত্রেও আপনাকে বলেছি ইউনিট এনার্জি কস্টটা কত, কিভাবে বের করবেন দেখেন, সেটা হচ্ছে কি ওয়াই বাই জেড, আবার আগের মতোই। তাহলে এটা হচ্ছে টোটাল বিল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এনার্জি কনজাম্পশন, যদি এটাকে ভাগ করেন তাহলে এই পরিমাণ একটা ভ্যালু আসবে। নেক্সট আর একটা ট্যারিফ দেখেন, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। এখানে কি করা হচ্ছে দেখেন, যে একটু আগে যে আমরা পড়লাম আপনার হপকিনসন ডিমান্ড রেট, সেখানে আপনার কি ছিল যে y ইজ ইকুয়ালস টু dx জোট ইজেড। এখানে আপনার কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড আর এনার্জি কনজিউম দুটোর উপর ডিপেন্ড করে আপনার বিলটা সেট করা হচ্ছে। কিন্তু দেখেন এখন ম্যাক্সিমাম ডিমান্ড হয়তো সেম হওয়া সত্ত্বেও কোনো কনজিউমারের দেখবেন যে যেই লোডগুলো ইউজ করছে সেগুলো ম্যাক্সিমামই ল্যাগিং, তার মানে তার পাওয়ার ফ্যাক্টরটা আলটিমেটলি কম। আমরা জানি দেখেন পাওয়ার ফ্যাক্টর কম হলে কি হয়, পি ইজ ইকুয়ালস টু আমরা জানি VI cos থিটা। এখন ধরেন যদি আমরা কারেন্টটা বের করতে চাই তাহলে কি হবে আপনার P ডিভাইডেড বাই V cos থিটা। এখন এই সেম পাওয়ারের জন্য যদি আপনার দেখেন cos থিটার মান যেটা পাওয়ার ফ্যাক্টর সেটা যদি কম হয় তাহলে কিন্তু আপনার কারেন্ট রেটিংটা বেশি লাগছে। এখন যেসব কনজিউমারের আপনার পাওয়ার ফ্যাক্টর কম তাদের জন্য আপনার কারেন্ট রেটিংটা বেশি, তার মানে আপনার কি বেশি কারেন্ট রেটিং সাপ্লাই দেওয়ার জন্য আপনার কি জেনারেশন সাইড বলেন, ট্রান্সমিশন সাইড বলেন, ডিস্ট্রিবিউশন সাইড বলেন, আপনার যেগুলো ইকুইপমেন্ট দরকার, যেগুলো ধরেন কেবল দরকার, সেগুলো সবগুলো কিন্তু আপনার মানে বেশি রেটিংয়ের হতে হচ্ছে। কেবল সাইজ বেশি হতে হচ্ছে, ক্রস সেকশনাল এরিয়া বেশি হতে হচ্ছে, তারপরে আপনার জেনারেটরের সাইজও বেশি হতে হচ্ছে। তাহলে কিন্তু আপনার আলটিমেটলি যারা ধরেন আপনার এনার্জি সাপ্লাই দিচ্ছে প্রোভাইডার যারা, তাদেরকে কিন্তু আপনার যেসব কাস্টমারের আপনার পাওয়ার ফ্যাক্টর কম তাদের ক্ষেত্রে আপনার বেশি খরচ করতে হচ্ছে, তাদের কিন্তু খরচ বেশি হচ্ছে। এই জন্য কিন্তু আপনার এই যে হপকিনসন ডিমান্ড রেটে সেখানে পাওয়ার ফ্যাক্টরের উপর কিন্তু কোনো মানে চেঞ্জ হচ্ছে না বিলটার। যার পাওয়ার ফ্যাক্টর কম সেও যা বিল দিচ্ছে, যার পাওয়ার ফ্যাক্টর বেশি সেও একই ধরনের বিল দিচ্ছে। এই জন্য দেখেন দুটো ট্যারিফ এসেছে আবার। এটা একটার নাম হচ্ছে আপনার কিলো ভোল্ট অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। এখানে জাস্ট সিম্পলি কি করা হচ্ছে, আপনার যে ম্যাক্সিমাম ডিমান্ডটা আপনারা দেখেছেন একটু আগে যে কিলো ওয়াটে ছিল, এই কিলো ওয়াটে ছিল। এখন আপনার এটাতে যদি আপনি দেখেন পিকে যদি কস থিটা দিয়ে ভাগ করেন তাহলে কি হবে আপনার দেখেন VI মানে ভোল্ট অ্যাম্পিয়ারে চলে আসবে কিলো ওয়াটের জায়গায়, তাহলে আপনার ভোল্ট অ্যাম্পিয়ার বা কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে চলে আসবে। তাহলে এই জন্য আপনার কি এখানে আপনার জাস্ট চেঞ্জটা হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম ডিমান্ডটা আপনার কিলো ওয়াটের জায়গায় এটা আনা হচ্ছে কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে। তাহলে সেটা কি হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এখন পাওয়ার ফ্যাক্টর যদি আপনার কম হয় তাহলে কিন্তু আপনার কিলো ভোল্ট অ্যাম্পিয়ারটা আলটিমেটলি বেশি হচ্ছে। তাহলে বেশি কিলো ভোল্ট অ্যাম্পিয়ারের জন্য আপনার আসলে বিলটাও বেশি পে করতে হচ্ছে। ঠিক আছে, এরপরে একটা ট্যারিফ দেখেন, এটা হচ্ছে আপনার কিলোওয়াট আওয়ার এবং রিঅ্যাক্টিভ কিলোভোল্ট আওয়ার আওয়ার ট্যারিফ। এখানে আপনার কি করা হচ্ছে দেখেন, আপনার যে এই যে এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু দুইটা কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে আপনার কি অ্যাক্টিভ এনার্জি বলা হয় একটাকে, অ্যাক্টিভ এনার্জি যেটা আমরা এতদিন ইউজ করে আসলাম, যে অ্যাক্টিভ এনার্জিটা হচ্ছে কি আপনার কিলোওয়াট আওয়ারে আসে। আর একটাকে বলছি হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ এনার্জি। রিঅ্যাক্টিভ এনার্জিটা আসছে হচ্ছে আপনার কিলোওয়াট আওয়ারে। ঠিক আছে, আর এই দুটোর যে ভেক্টর সাম, আপনার ভেক্টর সামটা হচ্ছে আসলে আসছে হচ্ছে আপনার যেটা কিলো ভোল্ট অ্যাম্পিয়ার আওয়ার। ঠিক আছে, এখন দেখেন আপনারা জানেন হচ্ছে কি পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে জানেন কিন্তু যে এটা যে আপনারা যদি পাওয়ার ফ্যাক্টরটা বের করতে চান অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে কস থিটাটা আসলে হচ্ছে আপনার কি অ্যাক্টিভ পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের যেই রেশিওটা সেটা, তাই না? তাহলে আপনি চিন্তা করেন যদি আপনি অ্যাপারেন্ট পাওয়ারের উপর ডিপেন্ড করেন, মানে হচ্ছে যদি S ইজ ইকুয়ালস টু P বাই কস থিটা, আমরা এতদিন কি করছিলাম যে অ্যাক্টিভ এনার্জির উপর ডিপেন্ড করে বিল সেট করছিলাম। কিন্তু এখন যদি আপনি এখানে দেখেন যে এখানে যে যে মানে অ্যাপারেন্ট পাওয়ার যেটা আছে, যেটা হচ্ছে আপনার কিলো ভোল্ট অ্যাম্পিয়ার আওয়ার, সেটা যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার কি হচ্ছে এটার সাথে মানে পাওয়ার ফ্যাক্টরটা রিলেটেড। যদি এটা কম হয় তাহলে কিন্তু আপনার এই যে কিলো ভোল্ট অ্যাম্পিয়ার আওয়ারে এই অ্যাপারেন্ট পাওয়ারটা বেশি হবে।
তাই না? তাহলে কিন্তু আপনার কি হচ্ছে, আলটিমেটলি বিলটা বেশি হচ্ছে। যাদের আপনার cos θ র মানটা বেশি, যাদের পাওয়ার ফ্যাক্টর বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই S এর মানটা কম হচ্ছে। তার মানে হচ্ছে আপনার কি, যে এই অ্যাপারেন্ট পাওয়ার যেটা কিলোভোল্ট অ্যাম্পিয়ার আওয়ারে, সেটার মান কম হচ্ছে, তাহলে আলটিমেটলি আপনার বিলটা কম আসছে। ঠিক আছে? এখানে আপনার এই দুটো জিনিস এখানে ইনক্লুড করা হচ্ছে, যে প্রথম ক্ষেত্রে আপনার কি, যে ম্যাক্সিমাম ডিমান্ডের ক্ষেত্রে আপনার পাওয়ার ফ্যাক্টরটা আনা হয়েছে, পরবর্তী ক্ষেত্রে কি শুধুমাত্র আপনার যে ম্যাক্সিমাম ডিমান্ডের ক্ষেত্রেই না, এখানে আবার কি করা হচ্ছে, আপনার এনার্জি কনজাম্পশনের ক্ষেত্রেও পাওয়ার ফ্যাক্টরের ব্যাপারটা রিলেট করা হয়েছে বিলের সাথে। আচ্ছা, এবার সি নাম্বারে দেখেন কি বলেছে, স্লাইডিং স্কেল পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। এখন এখানে কি করা হচ্ছে দেখেন, বলেছে আপনারা একটা আসলে যে রেফারেন্স হিসেবে একটা পাওয়ার ফ্যাক্টর সেট করা হয়েছে। যদি কোনো কনজিউমারের এই রেফারেন্সের চেয়ে কম পাওয়ার ফ্যাক্টর চলে আসে, তাহলে তাকে বেশি বিল পে করতে হবে। আর যদি এই লেভেলে থাকে, তাহলে তার বিলটা ধরেন যে নর্মাল, কিন্তু মানে যা যা বিল পে করতে হচ্ছিল ইউজুয়ালি সেটাই করবে। যদি এটা কমে যায়, তাহলে তাকে পেনাল্টি হিসেবে কিছু বেশি পে করতে হবে। এবার আসেন আর একটা ট্যারিফ, এটা হচ্ছে আপনার ডোহার্টি রেট। এখানে দেখেন উনি করেছে কি, যে আপনার যেটা হপকিনসন ডিমান্ড রেটে ছিল তার সাথে একটা কনস্ট্যান্ট চার্জ যেটা হচ্ছে আপনার সি, সেটা অ্যাড করেছেন। এটা কিন্তু আসলে আপনার অ্যাকচুয়ালি যে বিলটা হওয়ার কথা সেটাকেই আপনার ইন্ডিকেট করে। ঠিক আছে, দেখেন ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে রিলেটেড, তারপর এনার্জি কনজাম্পশনের সাথে, আর কনস্ট্যান্ট চার্জের সাথে রিলেটেড। ঠিক আছে, এখানে আপনার মাঝে মাঝে যেটা করা হয়, যদি আপনার এনার্জি কনজাম্পশন 0 হয়, তাহলেও আপনার যে পাওয়ারটা আপনার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য ইউটিলিটি কোম্পানিকে যে পেটা করতে হচ্ছে, সেটার জন্য আপনার কিন্তু একটা মিনিমাম মিনিমাম একটা রেট ধরা হয়, যে এই মিনিমাম রেট আপনি যদি 0 এনার্জি কনজাম্প করেন তাহলেও আপনাকে পে করতে হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে লক্ষ্য করেন যে একটা কনস্ট্যান্ট চার্জ সবসময় আছে, এরপর যদি আপনার ডিমান্ড এর সাথে এনার্জি কনজাম্পশন ভ্যারি করে, তাহলে আপনার বিলটা সেভাবে হবে। আর এটা হচ্ছে আপনার ইউনিট কস্ট। এরপরে আসছে হচ্ছে আপনার রাইট ডিমান্ড রেট। এটা কি দেখেন, এখানে আপনার যেমন হপকিনসন ডিমান্ড রেটে কি ছিল, যে আপনি যদি ডিমান্ডটাকে ম্যাক্সিমাম ডিমান্ডটাকে একদম কমাতে পারেন, তাহলে কিন্তু আপনার ডিমান্ড চার্জটা একদম কমে আসবে। ডিমান্ড চার্জ কমে আসলে আপনার আলটিমেটলি বিলটা কমে আসবে। এখানে আপনার দেখানো হচ্ছে, দেখেন উনি কি করেছেন, যে আপনি যদি ম্যাক্সিমাম ডিমান্ডটা কমাতে পারেন, তাহলে ডিমান্ড চার্জটাই শুধুমাত্র না, আপনার কিন্তু এনার্জি কনজাম্পশনের জন্য যে বিলটা সেটাও কমে আসবে। এখানে ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে দেখেন এনার্জি কনজাম্পশনের একটা রিলেশন তৈরি করা হয়েছে। ম্যাক্সিমাম ডিমান্ডটা কনস্ট্যান্ট রেখে দেখেন কতগুলো ব্লকে টাইমটাকে ভাগ করা হয়েছে, এবং ওই টাইমের সাথে আপনার দেখেন ইউনিট চার্জটা চেঞ্জ হচ্ছে, E1 T1 D, E2 T2 D, E3 T3 D, এরকম ব্যাপারটা। ঠিক আছে, এই টাইমগুলো হচ্ছে আপনার যে সময়, টোটাল বিলিং আওয়ার আলটিমেটলি হবে আপনার যে বিলে আছে, সেই বিলগুলো, সেই আওয়ারগুলো এখানে সেট করা হয়েছে ব্লকে ব্লকে। আর এখানে ডিটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডিমান্ড, আর জেডটা হচ্ছে এনার্জি কনজাম্পশন। আর যে E1 E2 E3 এগুলো জানেন আপনারা হচ্ছে কি ইউনিট চার্জ। এগুলো আপনার ধরেন যে প্রথম 10 কিলোওয়াট আওয়ারের জন্য যেটুকু হবে, তারপর 10 কিলোওয়াটের জন্য কিন্তু কম হবে, এটা কিন্তু ডিক্রিজ করবে। আচ্ছা, এবার আসেন এখানেও ঠিক একই কথা বলা হচ্ছে, যদি আপনার যে 0 এনার্জি কনজিউম করেন, তাহলেও কিন্তু একটা মিনিমাম চার্জ আপনাকে পে করতে হচ্ছে। একটা অঙ্ক আছে, অঙ্কটার পরে এখানে আসছি। রাইট ডিমান্ড রেটের অঙ্কটা একটু লক্ষ্য করেন। এখানে বলছে যে আপনার ফর এনার্জি পারচেজ মান্থলি ইকুইভ্যালেন্ট অফ প্রথম 50 আওয়ারের জন্য কতটুকু আপনার বিল দিতে হবে পার কিলোওয়াটের জন্য, সেটা এখানে দেওয়া আছে। ইউনিট চার্জটা কত, 50 আওয়ার ইউজ অফ ম্যাক্সিমাম ডিমান্ড। ম্যাক্সিমাম ডিমান্ডটা যদি আপনি প্রথম 50 আওয়ারে ইউজ করেন, তাহলে কতটুকু বিল, এইভাবে বড় একটা আপনার রেট দেওয়া আছে। বলছে কম্পিউট দ্য বিল ফর আ মান্থলি এনার্জি কনজাম্পশন অফ 4,32,000 কিলোওয়াট আওয়ার উইথ আ ম্যাক্সিমাম ডিমান্ড অফ 1,600 কিলোওয়াট। আচ্ছা দেখেন, তার মানে হচ্ছে বলেছে কি আপনার এনার্জি কনজাম্পশনটা কিন্তু এত বলা আছে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম ডিমান্ডটাও বলা আছে, এটা হচ্ছে আপনার ডি এর মানটা। আপনার রাইট ডিমান্ড রেটের ক্ষেত্রে মনে করবেন যেটা ছিল আপনার E1 T1 D প্লাস E2 T2 D, এভাবে ডিমান্ডটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আপনি কিভাবে আগাবেন, এই যে এটা কিন্তু আপনার আওয়ার, আর এটা হচ্ছে আওয়ার বেসিসে আপনার ইউনিট চার্জটা কত সেটা। ঠিক আছে, এখন তাহলে আপনি কিভাবে আগাবেন, দেখেন প্রথম আপনি কিন্তু টোটাল এই যে T1 আর D, এটা যদি আপনি গুণ করেন, এটা তো আপনার ছিল আওয়ার, এটা হচ্ছে কিলোওয়াট, এটা গুণ করে কিন্তু আপনার এনার্জি কনজাম্পশন চলে আসবে কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে প্রথম এত কিলোওয়াট আওয়ারের জন্য আপনার টোটাল এনার্জি কনজাম্পশন
যদি এত হয়, প্রথম আপনার ধরেন 50 আওয়ারের জন্য 50 আওয়ার ইউজ অফ ম্যাক্সিমাম ডিমান্ড যেটা হচ্ছে ডি, সেটার জন্য আপনার যদি T1 আর ডি গুণ করেন তাহলে কিন্তু আপনার কিলোওয়াট আওয়ারে এনার্জি কনজাম্পশনটা চলে আসবে। এটার সাথে জাস্ট আপনি যদি 6 সেন্ট গুণ করেন তাহলে কিন্তু আপনার প্রথম একটা পোর্শন কিলোওয়াট আওয়ারের জন্য বিল কত সেটা আপনি পাবেন। তাহলে কিভাবে করছেন, প্রথম ব্লকটা আপনার তাহলে কি আসছে যে E1 T1 D। তাহলে দেখেন এখানে কি, এটা হচ্ছে আপনার T1 এর ভ্যালু, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে E1 টা। তাহলে আপনি যদি এটা গুণ করেন, T1 ছিল হচ্ছে 50 আওয়ার, ডিটা হচ্ছে আপনার একটা কনস্ট্যান্ট, আর এর জন্য ইউনিট চার্জ কত সেটা আপনি গুণ করলেন। গুণ করে দেখেন এখানে আপনার আলাদা করে এটা দেখানো হচ্ছে, কারণ এটা হচ্ছে আপনার T1 আর ডি এর গুণফল যেটা কিলোওয়াট আওয়ার। এই সবগুলো আপনি যোগ করে যেন আপনার টোটাল এনার্জি কনজাম্পশন যেটা হচ্ছে 4,32,000 হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তবে পরবর্তী 50-র জন্য আপনি দেখলেন যে আর কত বিল হচ্ছে সেটা বের করলেন। তাহলে 80 মানে হচ্ছে 1,60,000 আপনার কিলোওয়াট আওয়ার হয়ে গেল। পরবর্তী 100-র জন্য কত আছে দেখেন, পরবর্তী 100-র জন্য আপনাকে পে করতে হচ্ছে 3 সেন্ট করে, তাহলে আপনি সেটাও বের করে ফেললেন। এখন আপনি দেখেন যে আপনার সবগুলো মিলে কত হচ্ছে, এখানে তিনটা মিলে হচ্ছে 3,20,000 কিলোওয়াট আওয়ার। আপনার বাকি থাকছে কত আর, 4,32,000 থেকে থাকছে হচ্ছে আপনার 1,12,000 কিলোওয়াট আওয়ার। তাহলে এটার জন্য আপনি যদি এটাকে 1600 দিয়ে ভাগ করেন তাহলে আপনার ব্যাপারটা কি হবে, তাহলে আসবে হচ্ছে আপনার কি যে আওয়ারটা কত, কত আওয়ারে আপনি বাদ বাকি এই কিলোওয়াট আওয়ারটা ইউজ করেছেন, তাই না? তাহলে সেটা কত আসে আপনার যদি হিসেব করে দেখেন, দেখবেন যে 1,12,000 কিলোওয়াট আওয়ারকে যদি আপনি 1600 দিয়ে ভাগ করেন ডিমান্ডটা দিয়ে, তাহলে আপনার থাকবে হচ্ছে 70 আওয়ার। তাহলে রেস্ট অফ দ্য কিন্তু থাকলো কত আপনার, দেখেন প্রথম 50 আওয়ার, পরবর্তী 50 আওয়ার, পরবর্তী 100 আওয়ার পর থাকলে হচ্ছে আপনার বাকি থাকছে 70 আওয়ার। তাহলে এটা আপনার এই 4 নম্বর রেট পর্যন্ত পড়ছে। ঠিক আছে, তাহলে 70-এর জন্য আপনার কত, 1600 ডিমান্ড রেট, 1600 ডিমান্ড কিলোওয়াট ডিমান্ড, এটা ধরে আপনার 0.27 করে ধরলে আপনার জিনিসটা চলে আসবে। টোটাল আপনি সবগুলো এখন যোগ করলে পাবেন হচ্ছে আপনার এনার্জি কনজাম্পশনের সমান পরিমাণ। এই জন্য কত বিল। তাহলে আপনি আবার ইউনিট কস্টটা বের করেন, কিভাবে করবেন, যে ওয়াই বাই জেড করবেন, কত বিল ডিভাইডেড বাই এনার্জি কনজিউম কত, ভাগ করে দেখছেন যে এত সেন্টস পার কিলোওয়াট আওয়ার, কিন্তু সেন্টে কনভার্ট করা হয়েছে ওয়াই বাই জেড করে। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কোনো সমস্যা থাকার কথা না। এরপরে আসা হচ্ছে বলেছে পরবর্তী পোর্শন, যেটা আমাদের হপকিনসন ডিমান্ডেরও একটা অঙ্ক ছিল, সেটা বলেছে কি দেখেন, ফাইন্ড দ্য লোয়েস্ট পসিবল বিল। এখন লোয়েস্ট পসিবল বিল কখন আসে, যখন হচ্ছে আপনার কি ম্যাক্সিমাম ডিমান্ডটা সবচেয়ে কম হয়, বা আমরা জানি হচ্ছে যখন আপনার এভারেজ লোড আর ম্যাক্সিমাম লোডটা যখন সমান হয় তখন আপনার লোড ফ্যাক্টরটা হয়ে যায় হচ্ছে 100%। এটার জন্য কিন্তু আপনার কি যে ম্যাক্সিমাম ডিমান্ডটা এভারেজ লোডের সমান হয়ে যায়, ম্যাক্সিমাম লোড এভারেজের সমান, মানে এভারেজ, তাহলে এখানে আমরা বলবো এটা লোড ফ্যাক্টর হচ্ছে 100%। তাহলে এই অবস্থায় হচ্ছে আপনার ডিমান্ড চার্জটা সবচেয়ে লোয়েস্ট হয়, তাই না? এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি জানেন হচ্ছে আপনার কত, আপনার টোটাল কনজাম্পশন কত সেটা আপনি জানেন। টোটাল কনজাম্পশন, এনার্জি কনজাম্পশনকে যদি আপনি টাইম দিয়ে ভাগ করেন তাহলে আপনার এভারেজ কত লোড সেটা আপনি বের করতে পারছেন। আর এভারেজ আর ম্যাক্সিমাম লোড আপনাকে সমান রাখতে হবে ডিমান্ড চার্জটা সবচেয়ে লোয়েস্ট রাখার জন্য। তাহলে আপনার বলছে 30 দিন, 30 দিনে আপনার কত আওয়ার সেটা বের করে ফেললেন, 30 দিনে আপনার কনজাম্পশন হচ্ছে এত, তাহলে আপনি এভারেজে কতটুকু আপনি লোড কানেক্ট করছেন সেটা বের হয়ে গেল, এটা দিয়ে ভাগ করে দেখেন 600 কিলোওয়াট এসেছে। তাহলে এখন ডিমান্ডটা আপনার কি এভারেজের সমান, ম্যাক্সিমাম ডিমান্ডটা এভারেজের সমান। তাহলে এখানে আপনার জাস্ট কি হবে, আগেরটার ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে আপনার T1 এর মানটা তো সেমই থাকবে, ডি এর মানটা খালি এখানে চেঞ্জ হচ্ছে। দেখেন আগের মতো E1 এর মানটা তো এই T1 এর সাথে সাথে ভ্যারি করছে। প্রথম 50 এর জন্য কত, 50 হওয়ার জন্য কত রেট, পরবর্তী 50 এর জন্য কত রেট, পরবর্তী 100 এর জন্য কত রেট, পরবর্তী 200 এর জন্য কত রেট। এখন আপনি সবগুলো বের করে দেখবেন আপনার এই পর্যন্ত আসছে হচ্ছে কত, হিসাব করে দেখেন এই পর্যন্ত 30, 30, 60, 60, 60, 120, 120, 120, 240, মানে 240,000 কিলোওয়াট আওয়ার কিন্তু আপনার এখানে হয়ে গিয়েছে। এখন আপনার বাকি থাকছে কত, 4,30,000 যদি আপনি বিয়োগ করেন, দেখুন কত থাকছে এখানে, 1,32,000 ছিল, মানে 1,92,000 কিলোওয়াট আওয়ার আপনার এখনো বাকি আছে। তাহলে 1,92,000 কিলোওয়াট আওয়ারকে যদি আপনি এই যে 600 দিয়ে ভাগ করেন তাহলে কত হচ্ছে দেখি আমরা, 600 দিয়ে ভাগ করলে হচ্ছে আপনার 320। দেখেন তাহলে 320 আওয়ার বাকি থাকছে, আর যেটা হচ্ছে আপনার লাস্ট লিমিটের জন্য।
দেখেন 200 পরে কিন্তু আপনার বলেছে পরবর্তী কত আওয়ার আপনি হিসাব করবেন, সেটা বলছে অল এনার্জি ইন এক্সেস অফ ফলোইং ব্লকস অ্যাট 1% পার কিলোওয়াট আওয়ার। 200 আওয়ারের পরবর্তী যেগুলো হবে সবগুলোর জন্য আপনার কত 1 সেন্ট পার কিলোওয়াট আওয়ার। তাহলে 1 সেন্ট আপনি বললেন কিভাবে, এই যে 0.01 ডলারে কনভার্ট করেন, করে আপনি জাস্ট এই দুটো গুণ করে কিলোওয়াট আওয়ার পাচ্ছেন। ফাইনালি বিলটা আপনি বের করে ফেলবেন। সবগুলো যোগ করে আপনার কিন্তু কত হতে হবে, 4,32,000 কিলোওয়াট আওয়ার হতে হবে। ঠিক আছে, আলটিমেটলি আপনার দেখলেন বিলটা হচ্ছে এই কন্ডিশনে সবচেয়ে মিনিমাম। ঠিক আছে, তাহলে যদি বিল মিনিমাম হয়, এখানে আপনার বিলটা হচ্ছে ওয়াই এর মান, নাম্বার অফ এনার্জি কনজিউম হচ্ছে জেড, তাহলে এটাকে ওয়াই বাই জেড দিয়ে ভাগ করলে আপনার পার কিলোওয়াট আওয়ারের জন্য কত কস্ট সেটা বের করবেন, মানে ইউনিট এনার্জি কস্টটা কত সেটা।